নমস্কার, শুভ সন্ধ্যা। তুমি খুব সুন্দর সুন্দর কথা বললে আমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। বাট আমি জানি না অতটা আমি ডিজার্ভ করি কিনা। You are more than that. Thank you. Definitely. But every honor to me gives me another impetus to go ahead. তো আমি খুব সম্মানিত আজকে কলকাতার রত্ন গৌতম দা এক্ষুনি বলছিল যে কলকাতা থাকতে গেলে কলকাতাকে জানতে হবে, কলকাতার সঙ্গে অনেক বেশি পরিচিত হতে হবে। আমরা যতই কলকাতার সাথে পরিচিত হই ততই কলকাতার ভেতরে থাকতে থাকতে কলকাতাকে আরো ভালোবাসতে থাকি, কলকাতার রহস্যের ভেতর আরো ঢুকতে থাকি। তো কলকাতা ইজ অলওয়েজ এনিগম্যাটিক। কলকাতা আমাদের সিটি অফ জয়, আমাদের এত ভালোবাসার জায়গা যে আজকে কলকাতার রত্ন এই সম্মানটা পেয়ে আমি সত্যি গর্বিত। আমি খুবই কৃতজ্ঞ। আশা করি আরো অনেক বছর গান গাইতে পারবো, এইটুকুই চাওয়া, এইটুকুই আশা। এটা একটা খুব বড় প্রসঙ্গ, এটা ঠিক এক সেন্টেন্সে উত্তর দেওয়াটা একটু মুশকিল। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে পুজো আসছে, প্রচুর বাংলা কাজ হচ্ছে, বাংলা ছবি হচ্ছে, বাংলা গান হচ্ছে, আপনারা শুনবেন, দেখবেন। জানি আপনারা বারবার শুনতে শুনতে হয়তো টায়ার্ড, কিন্তু আপনাদের জন্যই তো এই কাজগুলো হয়। আপনারা দেখলে বা শুনলে তবে তার সার্থকতা পায়। আমাদের তো প্রত্যেকবারই একই প্ল্যান, সেটা হচ্ছে অনুষ্ঠান করা। জীবনে প্রচুর অ্যাওয়ার্ড পাওয়া এখনো কি সেইভাবে এক্সাইট করে? মানে আমাকে অ্যাওয়ার্ড সবসময় এক্সাইট করে। কলকাতা রত্ন সম্মান আজকে আমাকে দেওয়া হয়েছে এবং আমাকে যাদের সাথে দেওয়া হয়েছে তাদেরও আমি ভীষণ রিগার্ড করি। তারা আমার মনে হয় যে খুবই ট্যালেন্টেড মানুষজন, তাদের সঙ্গে একসাথে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি। আমি ভীষণ গর্বিত বোধ করছি যে সেই মানুষগুলোর সঙ্গে যখন আমি অ্যাওয়ার্ড পাই, তারা আমার কাছে অনেক বেশি সম্মানীয় এবং অনেক বেশি ট্যালেন্টেড। তাদের সাথে যদি অ্যাওয়ার্ড পাই তখন নিজেকে খুব ধন্য। আজকের ইভেন্টে সুপার স্পেশালিটি সুন্দর ফুল, এটা কি ব্যাপার বলতো? কয়েকদিন ধরে দেখছি মালা পেরেছি, বেলাদের আমি একটা বেলাতে লুক রেখেছি কিছুদিন, যখন পাচ্ছি তখন করছি আর কি, মানে অনেক সময় করতে পারছি না। আমার কাছে দুটোই সমান, কারণ দর্শকদের ভালোবাসা তারা তো তাদের মাধ্যমে জানান, সেটা অনেক সময় আমরা হয়তো বক্স অফিস রিপোর্টে বুঝতে পারি বা এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আছে জানতে পারি। পুরস্কারের ব্যাপারটা হচ্ছে যে এখানকার যারা পুরস্কার, যেরকম আজকের এই পুরস্কার যারা মনে করেছেন যে আমি পুরস্কার পাওয়ার যোগ্য, তারা অনেক দিন ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের অভিজ্ঞতার একটা দাম আছে। তো এগুলো আমার মনে হয় আমার দায়িত্ব গুরুত্ব আরো বাড়িয়ে দেয়, যাতে আরো ভালো কাজ, আরো মন দিয়ে কাজ করতে পারি। কাজেই বিশেষ করে আজকে মৃন্ময় এবং তার গোটা টিমকে আলাদা করে ধন্যবাদ দেবো। মৃন্ময়কে তো বলবোই, কারণ সত্যি ওর একটা ন্যাক আছে মানুষকে সম্মান জানাতে পেরেও খুব খুশি হয় এবং এত সুন্দরভাবে অনুষ্ঠানগুলোকেও পরিচালনা করে। সো থ্যাঙ্কস টু মৃন্ময়, এবং আমার কাজ যাদের যাদের ভালো লাগে প্রত্যেককে আমার নমস্কার। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর এর জন্য তো সবচেয়ে ভালোবাসা, কৃতজ্ঞতা যেটাই বলি না কেন মৃন্ময়দার প্রতি। কারণ এর আগেও ওনার প্রোগ্রামে আমি এসেছি 3 বার, বোধহয় না, এর আগে 2 বার এসেছি। ভালো লাগে, সবসময় ভালো লাগে। এই যে স্বীকৃতি, সম্মাননা যেটাই বলি না কেন, এতে কাজের প্রতি আগ্রহ বাড়ে, দায়িত্ব বাড়ে, সম্মান বাড়ে। এটা তো মানুষ চায়, এটা চায় আসলে। এই একটা পুরস্কার যেন আগামী কাজগুলোর ক্ষেত্রে নিশ্চিত তাগিদ বাড়িয়ে দেয়, আরো ভালো করে কাজ, মানুষের কাছে আরো ভালো করে কাজের তাগিদটা নিশ্চয়ই বাড়িয়ে দেয়। এটাই প্রথম দায়িত্ব, এটাই যে দায়বদ্ধতাটা বাড়িয়ে দেয়, যে আরো যেন ভালো কাজ করতে পারি, দর্শককে যেন আরো বিনোদিত করতে পারি। এই একজন শিল্পীর এর চাইতে বেশি কিছু চাওয়া নেই। আমরা তো কাজ করি দর্শকের জন্য, শ্রোতার জন্য, তাদের ভালো লাগা এবং সেই ভালো লাগাটা যেন অব্যাহত থাকে সেই চেষ্টা। মৃন্ময়কে বলি যে তুমি এতদিন ধরে চালিয়ে যাচ্ছ, এর জন্য অত্যন্ত তোমার ধন্যবাদ। তোমার
ধন্যবাদ পাবে সবার কাছ থেকে, এবং আমার ধারণা আরো বেশ কিছুদিন এই ফেস্টিভ্যাল চলুক, এই ইভেন্ট, এটা বহু বছর হয়ে গেল। আশা করি আমার খুবই ভালো লাগবে। আজ এই ইভেন্টে পড়ালেখা নিয়ে এসেছেন, তো এটা কতটা ভালো লাগলো? সব যে যে আসবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, সবাই এলেই ভালো লাগে, আলাদা করে কারোর কথা বলতে পারবো না। থ্যাংক ইউ স্যার। Okay. ভালো লাগছে। খুবই ভালো লাগে গো, যে কোনো অ্যাওয়ার্ড শো এবং যখন এরকম কোনো একটা বিশেষভাবে একটা অনুষ্ঠানে আমাদেরকে সম্মান করা হয়, রেকগনিশন দেওয়া হয়, ডেফিনেটলি এটা প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আমার কাছে খুব স্পেশাল, এবং আজকের সন্ধ্যাটাও খুবই স্পেশাল। কারণ যা কাজ আমরা করি আমাদের এন্টায়ার লাইফ টাইমে, আমরা তো সেরমভাবে কোনো কিছু এক্সপেকটেশন নিয়ে করি না, জাস্ট ভালো কাজটা করতে, ভালো গান গাইতে হবে, ভালো শো হোস্ট করতে হবে, যা যা করি আমরা জেনারেলি। তো এরম সন্ধ্যেগুলোতে ইউ জাস্ট ফিল দ্যাট ইয়েস, গড ইজ গ্রেট অ্যান্ড গড ইজ ব্লেসিং আস। তো এবং থ্রু আজকে বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস, আমি পুরো এই অ্যাওয়ার্ডসের যে মেম্বার্সরা রয়েছেন এবং ফ্যাকাল্টি জুরি রয়েছেন, তাদের আমার মন থেকে শ্রদ্ধা জানাই ফর চুজিং মি, অ্যান্ড লাভ টু মাই অডিয়েন্স অ্যান্ড লাভ টু ইউ গাইজ ফর মেকিং মি রিচ মাই অডিয়েন্স ইজিলি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।